আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বিকালের খুবই মজাদার আর স্পেশাল একটি রেসিপি, আলুর চপ। এটি তৈরি করাও যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করছি ভালো লাগবে আমার আজকের এই ভিডিও। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 4টি আলু সিদ্ধ করে নিয়েছি আগে থেকে প্রেসার কুকারে দিয়ে, তারপর পানি ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেলে এটি আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা হাত দিয়ে কিংবা এরকম ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। আমার পাত্রটি ছোট হয়ে গিয়েছে, এজন্য আমি একটু বড় পাত্রে নিয়ে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এখানে মিহি করে কুচি করে পেঁয়াজটা নিয়ে নিয়েছি। আপনারাও পেঁয়াজটা মিহি করে কুচি করে নেওয়ার চেষ্টা করবেন। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়েই কিন্তু এই আলুটা আমি মাখিয়ে নিচ্ছি। আর সর্বশেষে এখানে আমি তেল ব্যবহার করব, এতে করে যখন আমরা শেপ দিব তখন হাতে আর লেগে যাবে না। আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এতে করে এই আলুটা মাখানোর ফলে কিন্তু আলুর চপটা খেতে বেশি ভালো লাগবে। যত ভালোভাবে মাখিয়ে নিতে পারবেন আলুর চপ খেতে তত বেশি ভালো লাগবে। আলুটা মাখানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিয়েছি চাট মশলার গুঁড়া কোয়াটার চা চামচ, আর ভাজার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে এটি মাখিয়ে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি ফ্লেভারও অ্যাড হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে আমি শেপ দেওয়ার জন্য কিছুটা অর্থাৎ অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পরে এখানে আমি এখন শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে শেপটা দিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে স্কোয়ার শেপ কিংবা বরফি শেপ, যেটাই আপনাদের পছন্দ সেটাই করে নিতে পারবেন। শেপটা দিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন চলে এসেছি উপরের যে কোটিংটা তৈরি করব সেটি। আর এখানটা আমি বেসন দিয়ে তৈরি করে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর একটু হলুদের গুঁড়াও দিয়ে নিয়েছি, এতে করে কালারটাও সুন্দর আসবে। এর সাথে এখন দিয়ে দিচ্ছি জর্দার গুঁড়া, এতে করে কালারটা বাজারের কালারের মতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা বা যেটা বেকিং সোডা নামে আমরা চিনি থাকি সেটাই, আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলো আমি টেলে নিচ্ছি। আর অবশ্যই আপনারা এই ডোটা তৈরি করার আগে বেসনটা টেলে নেবেন, এতে করে বেসনটা মসৃণ হবে আর কোটিংটাও খুব ভালো হবে। টেলে নেওয়ার পরে এখন আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে এটি ডোটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাত দিয়েও করে নিতে পারবেন। আর এখানে অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে থাকা পানিটাই ব্যবহার করবেন। আর গরমের সময় যেহেতু পানিটা নর্মাল টেম্পারেচার অনেকটা গরম হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা ফ্রিজের নর্মালে রাখা পানিটাও ব্যবহার করতে পারেন। ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ ডোটা তৈরি করে নিচ্ছি খুব মসৃণভাবে। এর ভেতরে যেন কোনো প্রকার দলা দলা অংশ না থাকে। এই ডোটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা খুব বেশি ঘনও হবে না। একবারে সঠিক পরিমাণে এই ডোটি তৈরি করে নিতে হবে। আর ডোটি যদি খুব বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনার আধা ঘন্টার মতো একটি রেস্টে দিবেন, তাহলে ডোটি পারফেক্ট হয়ে যাবে। এখন ডোটি আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আলুটা এভাবে করে কাঁটা চামচ দিয়ে আমি কোটিং করে নিচ্ছি, এতে করে উপরে নিচে সমানভাবে এটি কোট করা হবে। আর কাঁটা চামচ দিয়ে আপনারা করে নেবেন, তাহলে দেখবেন উপর নিচে খুব ভালোভাবে হয়ে যাবে। আর যদি হাতে করে থাকেন তাহলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। এখানে বেকিং সোডা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনাদের ঘরে যদি বেকিং সোডা না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে আলুর চপটা ভাজা হয়ে যাবে। এখন এভাবে উল্টিয়ে আমি সবগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর একইভাবে সবগুলো ভেজে নেওয়ার পরে এটি আমি পরিবেশন করে নিব।
তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।